একজন পরিপূর্ণ খামারি হতে হলে আপনাকে যা যা করতে হবে, সর্বোপরি আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। নিয়মতান্ত্রিকভাবে আপনার খামারের দেখভাল করতে হবে। আপনি যদি একজন খামারি হন, সর্বপ্রথম আপনি আপনার খামারটা পরিচালনা করার জন্য আপনি নিজেই চেষ্টা করবেন। কখনো লোক দিয়ে আপনার খামারটি পরিচালনা করার চেষ্টা করবেন না। একজন খামারের বিশেষত্ব হলো সে যদি নিজের খামারটি নিজে পরিচালনা করে, নিজে দেখভাল করে, তাহলে সেই খামারটি অতি দ্রুত গ্রোহ হয় এবং কি দীর্ঘময় হয়। আপনি যদি লোক দিয়ে আপনার খামারটি পরিচালনা করেন, ওই লোকগুলো আপনার খামারটি সঠিকভাবে পরিচালনা করবে না এবং কি সঠিক নিয়মতান্ত্রিকভাবে ওই খামারটি আপনার বড় হবে না। এতে করে আপনি বিশাল একটা লোকসানে পড়ে যাবেন। আপনি যদি নিজের খামার নিজে দেখভাল করেন, তাহলে আপনি টুডে টুমোরো অনেক ডেভেলপ হবেন। সর্বোপরি একটি খামারের প্রথম যে কাজটি সেটি হলো, আপনি গবাদি পশু পালতে হলে পশুগুলোকে রাখার জন্য নির্দিষ্ট একটি ঘর করতে হবে। সেই ঘরটি কতটুকু নিরাপদ এবং কি পশুদের জন্য স্বাস্থ্যসম্মত এবং কি ওই খামারটি বা ওই ঘরটি আলো বাতাস এবং কি অক্সিজেন পরিপূর্ণ আছে কিনা সেই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হলো পরিপূর্ণ সুষম খাদ্য। আপনি গবাদি পশুকে কী খাওয়াচ্ছেন এবং কি কতটুকু খাওয়ালে ওই গবাদি পশুটি ওজন বৃদ্ধি পাবে এবং গ্রো আপ হবে, ওই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে দ্বিতীয়ত প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে আপনার গবাদি পশুর যে ঘরটি বা যে খামারটি আছে সেটি পরিপূর্ণ পরিষ্কার আছে কিনা এবং কি রোগমুক্ত রাখতে হলে আপনাকে অবশ্যই খামারটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আপনি নিয়মতান্ত্রিক খাবার দিচ্ছেন কিনা এবং কি একটি পশু যতটুকু পরিমাণ খাওয়ার দরকার অতটুকু পরিমাণ আপনি দিচ্ছেন কিনা, এই বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন। আপনি যদি যত্নশীল একজন খামারি হন, আপনি কখনো লস খাবেন না। সেকেন্ড টাইম হলো আপনার ভ্যাকসিনেশন। আপনি একটি খামার করতে হলে অবশ্যই আপনার সাধারণ জ্ঞান থাকতে হবে যে কখন আপনার পশুগুলোকে ভ্যাকসিন দিতে হবে, কখন আপনি কী ওষুধ দিলে আপনার পশুগুলো রোগমুক্ত থাকবে, এই বিষয়গুলো আপনার জানতে হবে। আর এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন, আপনি কখনো খামার করে লস খাবেন না। সর্বোপরি আপনি একজন পশুপ্রেমী হতে হবে, তাহলে আপনি খামার করে ডেভেলপ হবেন। আপনি যদি পশুপ্রেমী না হন, আপনি কখনো ডেভেলপ হবেন না খামার করে।